নমস্কার বন্ধুরা, আমার স্বাদে বাংলা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আজকে আবার একটা নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। তা আপনারা দেখুন কি রেসিপিটা হলো দারুণ স্বাদের নিরামিষ আলুর দম। তা আমি নিরামিষ আলুর দমটা কীভাবে বানাই আপনারা দেখুন। আদা প্রথমে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাজু বাদাম, পোস্ত, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, নুন, চিনি। আর লাগছে ফোড়নের জন্য একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, 7-8টা গোলমরিচ, একটু জয়িত্রী, 2 টুকরো ডালচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ। 3টে জিনিস আমি বেটে নেবো, আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আমি আদা, কাজু বাদাম, পোস্ত এই 3টে জিনিস আমি আলাদা আলাদা করে বেটে নেব। আদা, পোস্ত আর কাজু বাদাম আমার বাটা হয়ে গেছে। তা জিনিসটা 3টে আলাদা আলাদা করে বাটবেন। আমি আলাদা আলাদা করে বেটেছি। জিনিসটা কষানোর সময় আলাদা আলাদা করে দিলে জিনিসটা খেতে খুব ভালো। মিডিয়াম সাইজের আলু আমি এরমভাবে দুখানা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু নুন হলুদটা মাখিয়ে নেব। হলুদটা আমি দিয়ে দিচ্ছি, এবার নুন দিয়ে দিচ্ছি আমি। এবার আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। আলুটা ভাজার জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে আমি তুলে নেব। আলুটা ঠিক এইভাবেই ভাজবেন, এর থেকে কমও ভাজবেন না, বেশিও ভাজবেন না। ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। আদাটা দিয়ে বড্ড জল ছেটকায়, একটু নুন দিয়ে দেবে, তাহলে জলটা ছেটকাবে। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখবেন। আদা, ধনে, জিরে আমার দেওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এবার লঙ্কা গুঁড়োটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার পরপর মশলাগুলো আমি দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, টক দইটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এরকম কষানো হয়ে গেলে এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। একটু একটু করে কষিয়ে কষিয়ে আমি বলেছিলাম সেইভাবে আপনারা করবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই আপনারা বানাবেন বাড়িতে। আমি এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আর নুন চিনিটা তো অবশ্যই দিতে হবে, এটা তো বলার কিছু নেই। নুন মিষ্টি আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। 1 চামচ চিনি দিয়ে দিলাম, নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে আলুটা এবার আমি দিয়ে দেবো। রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আমার আলু কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। মশলা ধোয়ার জলটা আমি ঢেলে দিচ্ছি। আলুটা আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম জল দেবেন। আমি একটু বেশি গ্রেভি করতে চাইছি, একটু জল দিচ্ছি। আপনারা যদি একটু কম করতে চান তাহলে একটু কম করে জল দেবেন। দিয়ে আমি এবার 5 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তা আপনারা যদি আত্মীয়দের যদি করে খাওয়ান না, আবার খুব প্রশংসা করবে, মনেই হবে না যে এটা নিরামিষ আলুর দম। তা আমি চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি।
সেদ্ধ হয়েছে কিনা আমি দেখছি না। আলু সেদ্ধ হয়ে গেছে আমার। আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াঘাটা করে দেব। কত সুন্দর হয়েছে দেখুন, রং এসেছে দেখুন খালি। আলুর দম আমার একদম রেডি। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াঘাটা করে আমি চাপা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে নিরামিষ আলুর দম। কেউ জানতেই পারবে না যেটা নিরামিষ আলুর দম, দেখে মনে হচ্ছে যেন পেঁয়াজ রসুন দিয়ে করা। নিরামিষ আলুর দমটা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ঠিক ভালোই হবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তা দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।